হরে কৃষ্ণা। তো কেমন আছেন সবাই? আপনারা ভালো আছেন তো? তো যাই হোক, ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাকুন। ভগবানের কাছে একটাই প্রার্থনা। তো আজকের আপনাদেরকে এমন এক লীলা কথা বলতে চাই যে সত্যি মন আনন্দে ভরে উঠবে। কারণ ভক্ত আর ভগবানের লীলা কথা আমরা যতই শুনবো ততই আমাদের মন প্রসন্ন হয়ে যাবে। ভগবানের প্রতি পূর্ণ প্রেম, পূর্ণ ভক্তি যদি লাভ করতে চান, একমাত্র সহজ সরল রাস্তা তাহলেই ভক্ত চরিত্র। ভগবান আর ভক্তের সঙ্গে যে চরিত্র, যে লীলা কথা, সেই লীলা কথা আমরা যতটাই শুনবো ততই মন প্রসন্ন হয়ে যাবে, ততই মনে ভক্তি এবং বৃদ্ধি পাবে, প্রেম লাভ হবে। তাই মানুষের জীবনের একটাই উদ্দেশ্য, কৃষ্ণ প্রেম লাভ করা, তাই না? আমরা তো সবাই জানি কৃষ্ণ প্রেম লাভ করা। তাই আমরা কৃষ্ণ প্রেম যাতে লাভ করতে পারি তার জন্যই ভক্ত চরিত্র আমাদের শুনতে হবে। তো আজকের আপনাদের সামনে শ্রী জগন্নাথ দেবের এক অদ্ভুত লীলা আপনাদের শ্রবণ করাবো। মন দিয়ে শুনতে থাকুন। শ্রী জগন্নাথ দেবের এক পরম ভক্ত ছিল, পরম ভক্ত, নাম ছিল রঘু। এই রঘু জগন্নাথ দেবের প্রিয় সখা ছিল। জগন্নাথ দেবকে পরম সখা রূপে ভাবত, পরম বন্ধু রূপে ভাবত। এবং শ্রী জগন্নাথ দেবও এই রঘুর সাথে অনেক লীলা করেছেন। রঘুর সাথে সখ্য ভাবের অনেক লীলা আছে। তারই একটি ভাব, তারই একটি লীলা আপনাদেরকে শ্রবণ করাচ্ছি। এই রঘুদাস জগন্নাথ দেবের এমন প্রিয় সখা ছিল, প্রত্যেক দিন তো জগন্নাথ দেবকে দর্শন তো করতে যেত। তো একদিন এই রঘুদাসের মনে প্রবল ইচ্ছা জাগলো যে আরে, আমার সখার কাছে আমি দেখা করতে যাই। তাহলে জগন্নাথকে তো সবাই অনেক কিছু দেয়, তা আমি তো আজ পর্যন্ত কিছুই দিইনি, তাহলে কি দেব? তাই রঘুদাস ভাবলো যে জগন্নাথ দেবকে একটা ফুলের মালা তৈরি করে দেব, খুব সুন্দর ফুলের মালা। আর দেখুন, ভগবানের প্রতি যদি কেউ ইচ্ছা প্রকাশ করে যে ভগবানের জন্য আমি এইটা করে দেবই, তা ভগবান তার ইচ্ছা অবশ্যই অচিরেই পূর্ণ করে থাকে। তো দেখুন, ভগবানকে ভাবুকগাহী জনার্দন বলা হয় এই কারণে, কারণ ভগবান কিচ্ছু চান না আমাদের কাছে। ভগবান চান কেবল আমাদের কাছে প্রেম এবং ভক্তি। ভাবুকগাহী, ভাব গ্রহণ করে থাকে আমাদের কাছে। জগতে যা কিছু সবকিছু আছে, সবকিছু তো ভগবানেরই সম্পদ। সবকিছু তো ভগবান তো আমাদেরকে দিয়ে রেখেছেন, তাই না? তাই ভগবান কেবল ভক্তের ভাব গ্রহণ করে থাকে। তো এই রঘুদাস ইচ্ছা প্রকাশ করলো, শ্রী জগন্নাথ দেবের প্রতি একটা ফুলের মালা আমি তৈরি করে দেব, নিজের হাতে গাঁথবো এবং স্বয়ং জগন্নাথ দেবকে পরাবো। এমন সরল হৃদয় রঘুদাস, এমন এমন প্রিয় ভক্ত ছিলেন। তখনকার সময় অত দোকানপাট ছিল না, মালা কিভাবে গাঁথবে? রঘুদাস এতটাই গরিব ছিল, কি দিয়ে মালা গাঁথবে? কাছে তো কোনো অর্থ নেই, কি দিয়ে মালা গাঁথবে? রঘুদাস ঠিক করলো, জগন্নাথ দেবকে যখন দেব বলেছি তখন তো মালা নিজের হাতে অবশ্যই গাঁথবো। তো তখন ওই কলা বাগান ছিল, কলা গাছ ছিল। এই কলা গাছের যে কলার পাতা যে শুকনো হয়ে বাসনা তৈরি হয়ে যায়, সেই বাসখানা ছোটা, তাদের যে ছোটা বার করলেন, ছোটা সুতো দড়ি মতন করলেন, করে শ্রী জগন্নাথ দেবের জন্য অপূর্ব সুন্দর নিজের হাতে ফুল তুললেন। আর কলার ছোটা, কলার বাকল, এই কলার বাকল দিয়ে রঘুদাস খুব কষ্টে এক খুব সুন্দর মালা তৈরি করলেন কলার বাকল দিয়ে। আশ্চর্য ব্যাপার দেখুন। আর ঠিক তার পরের দিন যখন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে যান, ব্যাস কলার বাকলের তৈরি মালাটা নিয়ে যাচ্ছেন। আর জগন্নাথ মন্দিরে যে পান্ডারা থাকতেন,
সেই পান্ডারা এই রঘুদাসের রাস্তা আটকালেন আর রঘুদাসকে বলছে যে রঘু কি নিয়ে যাচ্ছ হাতে করে লুকিয়ে লুকিয়ে জগন্নাথ দেবের জন্য। তখন জগন্নাথ দেবের মন্দিরে এইরকম নিয়ম ছিল না যে বাইরে থেকে কোনো দ্রব্য যেন জগন্নাথকে যেন অর্পণ করা হয়, এরম কোনো নিয়ম ছিল না। কিন্তু রঘুদাসকে কি নিয়ে যেতে দেখে পান্ডারা সন্দেহ করে রঘুদাসের রাস্তা আটকালেন, জিজ্ঞাসা করতে থাকলেন কি আছে, কি নিয়ে যাচ্ছ জগন্নাথ দেবের কাছে। তো রঘুদাস বললেন না না, এমন কিচ্ছু না, একটা ফুলের মালা গেঁথেছি, সেটাই শুধু জগন্নাথ দেবকে পরাতে চাই, এটা আমার ইচ্ছা, আমার পরম সখাকে পরাতে চাই। পান্ডারা বললেন না, তোমাকে ফুলের মালা দেওয়া যাবে না, জগন্নাথ দেবকে অর্পণ করা যাবে না, কারণ বাইরের কোনো বস্তু জগন্নাথ দেবকে অর্পণ করা হয় না। তাই দেখি কি মালা নিয়ে এসছো বলে রঘুদাসের হাত থেকে যখন দেখলেন, তখন পান্ডারা হাসাহাসি করতে থাকলেন যে কলার বাকল দিয়ে মালা জগন্নাথের গলায়, অসম্ভব ব্যাপার বলে মালাটা হাত থেকে নিলেন, নিয়ে আর ছুঁড়ে ফেলে দিলেন। রঘুদাসকে অপমান করলেন, অনেক কটু কথা বলতে থাকলেন। কিন্তু দেখুন, রঘুদাসকে যখন অপমান করলেন, কটূক্তি করলেন, মালা নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, পড়াতে দিলেন না জগন্নাথকে। রঘুদাস অত্যন্ত দুঃখ পেলেন, খুব কষ্ট পেলেন যে এত দিন পরে আমি জগন্নাথ দেবের জন্য এত সুন্দর একটা মালা তৈরি করলাম, তাও জগন্নাথকে দিতে পারলাম না। এদিকে জানেন স্বয়ং জগন্নাথ দেব তার হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠেছে, আমার ভক্তের কষ্ট দিয়েছে, আমার ভক্তকে কটূক্তি করেছে, না, এটা সহ্য করা যাবে না। দেখুন তারপর কি ঘটনা ঘটল। রঘুদাস তো মনের দুঃখে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলেন। সেই দিন কিচ্ছু খেলেন না, সারাদিন রাতেও ঘুমাতে গেলেন না, শুয়ে পড়ে ডুবড়ে পিঠে কাঁদছে যে হে জগন্নাথ, হে আমার সখা, আমি তোমায় মালা পরাতে পারলাম না, তোমার পান্ডারা আমাকে বের করে দিল, অনেক কটু কথা বললো আমাকে, দেখো দেখো দেখো, আমার ইচ্ছা পূর্ণ হলো না, হে জগন্নাথ দেব। কাঁদতে থাকছেন। আর এদিকে জগন্নাথ দেবকে শৃঙ্গার করতে গিয়ে যে পূজারীরা শৃঙ্গার করে শয়না দেন, আর সেই দিনকে যেই রঘুদাসের সাথে এই ঘটনা ঘটল, ব্যাস জগন্নাথ দেব রুষ্ট হয়ে গেলেন যে আমার ভক্তের অপমান। সেই দিন পূজারীরা যখন জগন্নাথ দেবকে শৃঙ্গার করতে যান শয়না দেবার আগে, তো শৃঙ্গার করতে গিয়ে যতবারই শৃঙ্গার করতে যান, জগন্নাথ দেবের যত ফুলের মালা দিয়ে শৃঙ্গার করেন, গলায় কোনো মালা থাকে না, সমস্ত মালা পড়ে যাচ্ছে, একটাও মালা জগন্নাথ দেব ধারণ করছেন না। এই একদম সত্য ঘটনা। সবাই তো দেখে অবাক, পান্ডারা দেখে অবাক যে হায় হায় হায়, জগন্নাথ দেবের প্রতি কোনো অপরাধ হলো না তো? যে মেন পূজারী তিনি তো বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো অপরাধ হয়েছে আমাদের। হে প্রভু জগন্নাথ, তাহি মাম, কি অপরাধ হয়েছে? কেন আপনি শৃঙ্গারের কোনো মালা ধারণ করছেন না গলায়? কেন মালা খুলে পড়ে যাচ্ছে? সারা পুরীতে ছড়িয়ে গেল এই কথা, জগন্নাথ দেব কোনো মালা গ্রহণ করছেন না। কি কারণ? সবাই তো তাহিমাম করতে থাকলো। আর ওই দিন রাত্রে শ্রী জগন্নাথ দেব মেন পূজারীকে স্বপ্নে দিলেন, স্বপ্নে হাজির হলেন আর বললেন, হে পূজারী, আজ তোমরা এমন এমন এক কাজ করেছো যা তোমাদের প্রতি আমি রুষ্ট হয়ে আছি, আমার ভক্তকে কষ্ট দাও। যে ভক্ত আমার জন্য এত কষ্ট করে এত দিন পরে আমার জন্য কিছু কিছু মালা তৈরি করে নিয়ে এসেছে, আর আর তাকে তার মালা আমার গলায় পরাতে দিলে না, ফেলে দিলে মালা, তাকে আবার কটূক্তি করলে। সেই কারণে যাও, আমার ভক্ত কষ্ট পাচ্ছে, ওই মালা যতক্ষণ না আমার গলায় পরাচ্ছ ততক্ষণ কোনো মালা আর কোনো ভোগই আমি গ্রহণ করব না। পূজারীজি জগন্নাথ দেবকে বললেন, হে প্রভু জগন্নাথ, কে আপনার সেই ভক্ত যে তোমার হৃদয়ে আঘাত করেছে? জগন্নাথ দেব বললেন, যাও,
রঘুদাস ওইখানে পড়ে আছে, ওই কুটিরে পড়ে আছে। রঘুদাস ওই কুটিরে ওখানে ডুবরে পিটে কাঁদছে। সে সারাদিন কিচ্ছু গ্রহণ করেনি, কোনো ভোজন করেনি। সে যে না খেয়ে না ঘুমিয়ে সে কাঁদছে। আর আমাকে শয়ন দিতে যাচ্ছ, আমি কিভাবে শয়নে যেতে পারি? যেখানে আমার ভক্ত না ঘুমিয়ে সে আমার জন্য কাঁদছে, না খেয়ে আমি কিভাবে ভোজন করতে পারি? আমি কিভাবে শয়নে যেতে পারি? যাও, তার কাছে যাও, গিয়ে বলো, আর সেই যে মালা, সেই মালা নিয়ে আসতে বলো। আমি স্বয়ং আমার সখার হাতে গ্রহণ করতে চাই। আমি স্বয়ং সখার হাতে আমি এই মালা পরতে চাই। পূজারীজি আশ্চর্য হয়ে গেলেন। সেই দিন রাত্রে তাড়াতাড়ি করে সবাইকে খবর দিলেন যে স্বয়ং জগন্নাথ দেব কেন মালা গ্রহণ করতে চাইছেন না, কেন ভোজন গ্রহণ করতে চাইছেন না। তারই একটাই কারণ, ভক্ত রঘুদাস, যা সকালবেলায় এই ঘটনা ঘটিয়েছে পাণ্ডাররা। যার হাতের মালা জগন্নাথ দেব পড়তে চেয়েছেন, সেই হাতের মালা, সেই ভক্তের প্রিয় ভক্তের হাতের মালা আমরা ফেলে দিয়েছি, অপমান করেছি, কটূক্তি করেছি। না না না, এটা হতে পারে না। কিছু পূজারীরা মিলে সেই রঘুদাসের কাছে গেলেন। রঘুদাসের কুটির, রঘুদাস তখনও জেগে আছে, তখনও কাঁদছেন। হে জগন্নাথ, হে জগন্নাথ। মেন পূজারী গিয়ে বললেন যে রঘুদাস, তুমি কি রঘুদাস? রঘুদাস দেখলেন কি ডাকে আমায়, কে এমন ডাকে? তখন রঘুদাস দেখে যে মন্দিরে পাণ্ডারা পূজারীরা দাঁড়িয়ে রয়েছে। মেন পূজারী তো রঘুদাসের চরণে পড়ে কাঁদতে থাকলেন। হে রঘুদাস, তুমি এমন প্রিয় ভক্ত জগন্নাথ দেবের, সত্যি তুমি ধন্য, তুমি ভাগ্যবান, সত্যি তুমি ভাগ্যবান। তুমি এমন প্রিয় ভক্ত যার জন্য আমাদের জগন্নাথ ভগবান অপেক্ষা করছে। রঘুদাস, জানো আজ তোমার জন্য যে ব্যবহার হয়েছে মন্দিরে, যে কটূক্তি করা হয়েছে, তার জন্য স্বয়ং জগন্নাথ দেব রুষ্ট হয়ে আছেন। তোমাকে এই কটূক্তি ব্যবহার ফলে, তোমার মালা জগন্নাথ দেবকে না পড়ানোর ফলে আজ স্বয়ং জগন্নাথ দেব আজ স্বয়ং রাত্রে স্বপ্নাদেশ করেছেন, যতক্ষণ না আমার ভক্তের হাতের মালা যতক্ষণ না আমি গ্রহণ করছি, ততক্ষণ আমি কোনো ভোজন করব না, কোনো মালা ধারণ করব না। তাই চলো রঘুদাস, চলো, তোমার জন্য তোমার জগন্নাথ দেব অপেক্ষা করছেন তোমার হাতে মালা পড়বে বলে। চলো রঘু, চলো। রঘুদাস যখন এই কথা শুনল, রঘুদাসের চোখ থেকে ছটছট করে জল পড়তে থাকলো, যে স্বয়ং প্রভু আমার জন্য অপেক্ষা করছে, স্বয়ং প্রভু আমার জন্য অপেক্ষা করছে। রঘুদাসের চোখ থেকে জল ঝরতে লাগলো, যে আমার প্রভু জগন্নাথ দেব অপেক্ষা করছে, তাহলে তো এক্ষুনি যেতে হবে। ব্যাস, রঘু সেই মালাটা নিয়ে ছুটতে ছুটতে পুরীতে গেলেন, মন্দিরে প্রবেশ করলেন। আর প্রবেশ করে জগন্নাথ দেবের চোখ থেকে জল ঝরছে ভক্তের জন্য, যে ভক্ত কখন আসবে, নিজের হাতে মালা আমাকে গ্রহণ করাবে। ব্যাস, ভক্ত রঘু কলার বাকল দিয়ে যখন জগন্নাথ দেবকে সেই ফুলের মালা পরালেন, জগন্নাথ দেব অতি প্রসন্ন হয়ে গেলেন। জগন্নাথ দেবের চোখ থেকে জল ঝরছে, আর রঘু খুব কাঁদছেন যে প্রভু জগন্নাথ, তোমার এত করুণা, তুমি এত করুণাময়, এত পতিত পাবন, যে তুমি না খেয়ে না দিয়ে না ফুলের মালা গ্রহণ করে তুমি আমার জন্য অপেক্ষা করছো। রঘুদাস খুব কাঁদছেন আর বলছেন, হে প্রভু, তোমার এত করুণা যে তুমি আমার জন্য অপেক্ষা করে থাকো, আমার জন্য তুমি কোনো ফুলের মালা গ্রহণ করনি, কোনো সারাদিন কোনো ভোজনই গ্রহণ করনি। দেখুন, রঘুদাস ফুলের মালা জগন্নাথকে পরিয়ে দিলেন, আর তারপর থেকে যতবারই ফুলের মালা দিয়ে সাজানো হয়, তার জগন্নাথ দেব তা গ্রহণ করতে থাকেন। ব্যাস, এহেন পরম ভক্ত ছিলেন রঘুদাস, যিনি ভগবান জগন্নাথ দেবের প্রিয় সখা ছিলেন। দেখুন, জগন্নাথ দেব ভক্তের জন্য কি না করতে পারেন, কারণ ভগবান ভক্তকে খুব ভালোবাসেন। ভক্তকে কেউ যদি আঘাত করে, কে কটু কথা বলে, ভগবান তা সহ্য করতে পারেন না। আর ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য জগন্নাথ দেব না জানি কি লীলা করতে পারেন। ভগবানের লীলা তো অনন্ত, শুধু ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান সৃষ্টির সমস্ত নিয়মকে ভঙ্গ করতে পারে।
তাই ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন। ভক্তের ভাব ছিল, কলার বাকল দিয়ে ফুলের মালা করেছিল বটে, কিন্তু সেটা অমৃত তুল্য ছিল, সেটা প্রেমময় ছিল, সেটা চোখের জলে প্রেম দিয়ে সেই মালা তৈরি হয়েছিল। সেই জন্য একটাই শিক্ষা ভগবান দিলেন, আমরা যাই কিছু ভগবানকে অর্পণ করি না কেন, তা কেবল চোখের অশ্রু এবং প্রেম দ্বারা যেন পরিপূর্ণ হয়ে থাকে, যেন এতে প্রেম মিশ্রিত থাকে। কারণ প্রেমই হচ্ছেন ভগবানের প্রধান খাদ্য। ভগবান ক্ষুধার্ত থাকেন প্রেমের জন্য, অন্য কিছুর জন্য নয়। তাই প্রেমের ক্ষুধা মিটে গেলেই ভগবান সন্তুষ্ট হয়ে যান, সে যাই অর্পণ করুন না কেন। তাই ভগবান জগন্নাথ দেব এই লীলা করেও দেখিয়ে দিলেন যে কলা গাছের বাকল দিয়েও যদি কেউ প্রেম মিশ্রতে দিয়ে সেটা যদি আমার চরণে অর্পণ করে, তাহলে তা আমি তা গ্রহণ করব। ভগবান এই রকমই হয়। তাই কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন। আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।